নবনীতা দেবসেন ও কিছু দিগ্বিজয়ের রূপকথা। নবনীতা দেবসেন। যেখানে বুঝতে না পারবে আমায় জিজ্ঞাসা করবে। নবনীতা দেবসেন একজন কবি, লেখিকা এবং শিক্ষাবিদ। এটা কবি সম্পর্কে বলছি। ওনার পিতা ছিলেন নরেন্দ্রদেব মাতা রাধারানী দেবী। ঠিক আছে? তো ওনার পিতামাতারাও যথেষ্ট সাহিত্য চর্চা করতেন। আর এই নবনীতা দেবসেনের স্বামী ছিলেন, আমরা জানি, নোবেলজয়ী অমর্ত্য সেন। ঠিক আছে? তার প্রথম কাব্যগ্রন্থ, মানে নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম প্রত্যয়। প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় 1959 সালে। এই যে আমাদের পাঠ্য কবিতাটা, এটা নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে নেয়া। তাহলে কি বললাম? দিগ্বিজয়ের রূপকথা গ্রন্থ যে পাঠ্যটা আমাদের, এটার মূল কাব্যগ্রন্থ হচ্ছে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। যেন ভুল না হয়, খুব গুরুত্বপূর্ণ এসএকিউ। এখানে একজন নারীর কণ্ঠে কবিতাটি মানে ব্যক্ত হয়েছে। কথাগুলো বলছে কি দেখো, রক্তে আমি রাজপুত্র, হলিনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। বলছে রক্তে আমি রাজপুত্র, তার মানে তার শিরায় শিরায় রাজার রক্ত বইছে। তার জীবন দুঃখ হতেই পারে, দুঃখিনী জননী, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে তাকে যেতে হবে, দুয়োরানী সাজিয়ে দিয়েছে। কবচকুণ্ডল নেই, মানে কোনো রক্ষা কবচ নেই, ধনুক তুনির শিরস্থান কিছুই নেই, আছে আশীর্বাদী দুটো সরঞ্জাম। দুটো সরঞ্জাম আছে যেটা আশীর্বাদী। যেমন আমরা বলি না যে এই ফুলটা রেখে দাও পরীক্ষার সময়, এটা আশীর্বাদী ফুল ঠাকুরের, সেরকম আশীর্বাদী দুটোই সরঞ্জাম। এক হচ্ছে তার মধ্যে এই জাদু অশ্ব, মানে একটা ঘোড়া যেটা জাদু করা। মরুপথে সে হয় উট, ঘোড়া কিন্তু আবার মরুভূমিতে যখন হয়ে যায় সে তখন উট হয়ে যায়, আবার আকাশে যখন পুষ্পক হয়ে যায়, আবার সপ্তডিঙা সিন্ধুতে হয়ে যায়, মানে জলযান হিসেবে সপ্তডিঙা হয়ে যায়। তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। দেখো, একটা হচ্ছে আশীর্বাদী বিশ্বাস, ফিলিংস কিন্তু, ঠিক আছে?